আসসালামু আলাইকুম। আপনারাও যদি চিংড়ি মাছ দিয়ে খুবই মজা করে স্যুপ রান্না করতে চান তাহলে অবশ্যই আমার রেসিপিটি ফলো করবেন। আমি খুবই সহজে দেখিয়েছি আপনাদেরকে আমার রেসিপিগুলি, কেননা সবসময় মানুষের কাছে সবকিছু থাকে না। তাই কিভাবে অল্প সময়ে আপনারা স্যুপটা ভালোভাবে করবেন এবং মজাদার করবেন সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমি কিছু রসুন কুচি করে নিচ্ছি। এগুলো কুচি করে নিচ্ছি যে আমি এগুলোকে চিংড়ি মাছ দিয়ে ভাজবো। এর কারণ হচ্ছে চিংড়ি মাছের সাথে যখন রসুনটাকে হালকা ফ্রাই করবেন তখন দেখবেন খুবই সুন্দর একটা স্মেল আসবে এবং রসুনের যে একটা ফ্লেভার আছে ওটা চিংড়ি মাছের মধ্যে চলে যাবে। স্যুপের স্বাদকে আরো দ্বিগুণ করার জন্য কাঁচামরিচের সাথে আপনারা সবসময় সিরকাটা মিক্স করে দিবেন। এটার কারণে স্যুপের স্বাদ আরো বহুগুণ বেড়ে যাবে। তো ওই সব কাটাকাটির পর আমি এখন চিংড়ি মাছগুলোকে ছিলে নিচ্ছি। আপনারা সবাই তো জানেন আমি এক কাজকে খুবই গুছিয়ে করতে পছন্দ করি। তো আমার এগুলো হচ্ছে রেড পিঙ্ক চিংড়ি। এগুলো দিয়ে আপনারা খুবই মজা করে স্যুপ রান্না করতে পারেন। রেস্টুরেন্টের মধ্যে এগুলোই দেওয়া হয় বেশিরভাগ। তো দেখতে পাচ্ছেন সিরকা আর কাঁচামরিচ দিয়ে আমি পানিটা রেডি করে নিলাম। এটা খুবই সহজ। তো এরপর আমি চিংড়ি মাছ আর রসুনগুলো একসাথে ভেজে ফেলবো। দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি এক পাশে চিংড়ি মাছ আর এক পাশে রসুন। আমি চিংড়ি মাছগুলোকে খুবই লাইট ফ্রাই করবো, একদম অল্প কয়েকটা মিনিট। তো দেখতে পাচ্ছেন হালকা হালকা কালার আসার সাথে সাথে আমি এগুলোকে নিয়ে ফেলছি, কেননা বেশি যদি ফ্রাই করেন এটা রবারের মতো হয়ে যাবে। তো এর পরপরই আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম 2 প্যাকেট স্যুপের জন্য। পানি ঠান্ডা অবস্থায় আমরা ভালোভাবে নেড়ে নিব। এখন কিন্তু আমরা চুলাটা জাল দিই নাই, এখন জাস্ট ঠান্ডা পানির মধ্যেই ভালোভাবে সবগুলোকে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার মতো করে ভালোভাবে যাতে কোনো দানা না থাকে। তো এরপরে আমি 2টা ডিম নিয়ে নিলাম। আর ডিম তো জানেন স্যুপের মেন অংশ, 2টা ডিম নিয়ে নিবেন। 2টা স্যুপের জন্য আমি 2টা ডিম নিছি। তো সেটাকে ভালোভাবে ফেটে নিচ্ছি, আপনারা ভালোভাবে ফেটে নিবেন। তো স্যুপ যখন 50% হয়ে আসবে তখনই আপনারা চিংড়ি মাছগুলো ঢেলে দিবেন, ঢেলে দিয়ে ভালো করে নাড়তে থাকবেন। তো নাড়তে নাড়তে কিছুটা সময় যখন স্যুপ হওয়ার আর 10% বাকি থাকবে তখনই আপনারা ডিমগুলো দিয়ে দিবেন। ডিমগুলো দিয়ে হালকা হালকা নাড়তে থাকবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে নাড়তেছি। একসাথে সবগুলো ডিম ঢেলে দিবেন না, আস্তে আস্তে ডিমগুলো দিতে থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একবারে ডিমগুলো ঢেলে দিইনি, 4-5 বার করে আমি ডিমগুলো দিয়েছি। ওখানে দেওয়ার পরে আপনারা ভালো করে নাড়বেন, দেখবেন আপনাদের স্যুপটা একদম খুবই থিক হয়ে গেছে এবং খুবই সুন্দর একটা স্মেল আসছে স্যুপের থেকে। তো আপনারাও এভাবে করে আমার মতো স্যুপ বানানো ট্রাই করবেন, ইনশাল্লাহ খুবই কম সময়ে আপনি স্যুপটা রেডি করতে পারেন, প্লাস খুবই টেস্ট হবে অল্প সময়ের মধ্যেই। মাশাল্লাহ দেখেন কি সুন্দর কালার আসছে। তো এখন আমি সিরকা আর কাঁচামরিচের যে পানিটা রেডি করছি সেটা দিয়ে সার্ভ করতেছি এবং নিজেই খেয়ে দেখতেছি। তো আপনারাও আমার মতো এভাবে করবেন, ইনশাল্লাহ আপনার স্যুপটা খুবই মজা হবে অল্প সময়ের মধ্যেই। তো সবাই আমার পেজকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।